পাতুলিয়ায় আয়োজিত যুব তৃণমূল কংগ্রেসের বসন্ত উৎসবে যোগ দিলেন মন্ত্রী ও সাংসদ। খড়দহ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও পাতুলিয়া যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আয়োজিত হল প্রথম বর্ষ বসন্ত উৎসব। এই দিনের বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই বসন্ত উৎসবে শিশুদের সাথে আবির খেলায় মেতে ওঠেন খড়দহের বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঞ্চে উঠে নাচ ও গানেও মেতে ওঠেন তিনি। এই বসন্ত উৎসব নিয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বলেন, বসন্ত উৎসবে এসে ভালো লাগছে। আমি আমার এলাকায় দোলের দিন বেরোই, মানে ভবানীপুরে যখন আমি রাত বের দিয়েছিলাম, এবারও একটা অনুষ্ঠান হচ্ছে, যদি পারি সেখানেও যাবো। আমি সেই ফুলের গাঁদা ফুলের ছিঁড়ে ছিঁড়ে ফুল নিয়ে সারা রাস্তা দিয়ে ফুল দিয়ে ছুটতে ছুটতে ছেলেদের দিকে মেয়েদের দিকে ফুল ছুটতে ছুটতে আমি পরিক্রমা করি। সেখানে গান গায়, বাউল থাকে, সঙ্গে অন্যান্য ছেলেমেয়েরাও থাকে, তারাও গান গাইতে গাইতে নাচতে নাচতে হাঁটে রাস্তা দিয়ে। এখানে একটু অন্যরকম ভাবে করেছে, সুন্দরভাবে সাজিয়েছে এবং সাজিয়ে খুব সুন্দর করে করছে। খুব ভালো লাগছে আমার, কারণ এই মানুষ আনন্দ উৎসবের মধ্যেও থাকুক, কাজের মধ্যেও থাকুক, তাহলে মানুষের জীবনটা খুব সুন্দর হয়ে ওঠে। শুধু কাজ আর শুধু আনন্দ হয় না, দুটো মিলিয়ে আমাদের জীবন। উৎসব হওয়াটা ভালো, উৎসব হওয়া ভালো, মানে এই উৎসবকে কেন্দ্র করে বহু অত্যন্ত একেবারে নিচের তলার যারা মানুষ, তাদের কি অর্থ উপার্জন হয়। এই যেখানে প্যান্ডেলটা যদি না হতো, এখানে যারা কাজ করেছে, অসংখ্য শ্রমিক কাজ করেছে, গরিব মানুষ কাজ করে, তাদের হাতে দুটো পয়সা গেছে। এইগুলো আর কি আমাদের মুখ্যমন্ত্রী চান যে উৎসব হোক। উৎসব মানে শুধু উৎসব নয়, উৎসবের মধ্যে দিয়ে কিছু দরিদ্র মানুষ, কিছু নিম্নবিত্তের মানুষ, তারা যেন হাতে পয়সা পায়। তারা হাতে পয়সা পেলে বাজার সচল থাকে, বাজার সচল থাকলে রাজ্যের উন্নয়ন হয়, জিডিপি বাড়ে। খড়দায় তো আর কোথাও হচ্ছে না। আগাম এই পাতুলিয়ার পঞ্চায়েত তাদের প্রধানের নেতৃত্বে এখানে একটা পূর্ণাঙ্গ বসন্ত উৎসব। মূলত গান এবং নাচ এই দিয়ে আনন্দের সাথে বসন্তের আগমনকে শুভেচ্ছা।